হাসনাবাদের দিকে এবার নজর রাখি। 5 বছর ধরে বন্ধ রয়েছে সেখানে কর্মতীর্থ। 2019 সাল থেকে বন্ধ রয়েছে কর্মতীর্থ। ঝাঁ চকচকে বিল্ডিং থাকলেও কর্মতীর্থ কিন্তু বন্ধ রয়েছে। দেখছেন সেই ছবি, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু 5 বছর ধরে সেখানে বন্ধ রয়েছে এই পরিষেবা, অর্থাৎ কর্মতীর্থ বন্ধ রয়েছে। অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, কি কারণে বন্ধ 5 বছর হয়ে গেল? দেখো প্রিয়াঙ্কা, এই যে হাসনাবাদের চককুলিয়া ডাঙায় এখানে একটা 2019 সালে রাজ্য সরকারের অনুমোদিত টাকায় সেখানে কর্মতীর্থ তৈরি হয় এবং সেখানকার মানুষ এই যে কর্মতীর্থ যে কারণে তৈরি করা হয় যে সেখানকার বেকার যুবক বা ব্যবসায়ীরা সেই কর্মতীর্থ সেখানে ঘর নিয়ে সেখানে ব্যবসা করবে। কিন্তু 5 বছর কেটে গেলেও ঝাঁ চকচকে বিল্ডিংটা আছে, সেখানে দোকান ঘরগুলোতে শাটার লাগানো আছে, কিন্তু আজ পর্যন্ত এখনো সেই কর্মতীর্থ কিন্তু চালু হলো না। এলাকার এই যে কর্মতীর্থের বাইরে যেসব লাইট বা যেসব জলের মোটর সেসব কিন্তু একে একে সবই কিন্তু চুরি হয়ে গেছে এবং যে তালা লাগানো সেই তালাতেও কিন্তু জং পড়ে গেছে, গ্রিলগুলোতে আস্তে আস্তে জং পড়ে যাচ্ছে, গেটে জং পড়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু নষ্টের বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তারা কি বলছেন? সঙ্গে থাকো অনুপম, তাদের প্রতিক্রিয়া শুনিয়ে নি। এখানে কর্মতীর্থ হয়েছে এটাই মাত্র জানি, এর যে কি গুণ বা এর নিয়ে কী করবে সেটা আমাদের জানা নেই, দেওয়া জানা। আজ পর্যন্ত দেখে আসছি যে এর কোনো কিছু ফলাফল বুঝতে পারলাম না। আমরা কী করে সেটা সরকারই জানে। এখানে যত কিছু যে মোটর ফোটর সব চুরি হয়ে গেছে, এর পিছনে যে মোটর আছে সব চুরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরকারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে কর্মতীর্থ খোলার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। অনুপম, প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি আশ্বস্ত করা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে এখানে যে কর্মতীর্থটা করা হয়েছে এখানকার পঞ্চায়েত বা এখানকার যে পঞ্চায়েত সমিতি, হাসনাবাদ যে পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি ইস্কেন্দার গাজী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে যে যখন এই 2019 সালে যারা এই পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল তাদের একটা পরিকল্পনার অভাব ছিল, পরিকল্পনার অভাবে এই কর্মক্ষেত্রটা এই কারণ এখানে এইভাবে পড়ে আছে। তার কারণ একদম গ্রামের অজ পাড়াগাঁয়ের মধ্যে এই কর্মক্ষেত্র করেছে, যেখানে কোনো জনবসতি নেই, যেখানে কোনো মার্কেট নেই, যেখানে কোনো ব্যবসায়ী কোনো সিস্টেম নেই, সেইখানটাই এই কর্মক্ষেত্রটা করেছে বলে আজকে কর্মক্ষেত্রটার এই অবস্থা। যদিও তিনি আবার এটাও তিনি আশ্বস্ত করেছেন যে তারা চেষ্টা করছে যাতে এই কর্মক্ষেত্রটা অবিলম্বে খোলা যায় এবং যেসব ব্যবসায়ীরা আছে তারা যাতে এখানে দোকান নিয়ে ব্যবসা শুরু করে তার জন্য তারা অবিলম্বে চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ। এখানে একটা হাট হয়, যে হাটটা এখনো হতোই, হাটটা এখন এই রাস্তার পাশে হয়, শনিবারকে এবং রবিবারে করে হাটটা হয়। তো আমাদের নিচে মার্কেট খোলা থাকার কথা ছিল, যে নিচে এটা মার্কেট হবে, পরে জানলাম যে না, এটা ওইভাবে হবে না।